তোমাদের পুরুষদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে ভালো যে তার স্ত্রীর কাছে ভালো, যে তার স্ত্রীকে আচার আচরণের সৌন্দর্য দিয়ে, ব্যবহারের মাধুর্য দিয়ে, আচরণের উৎকর্ষ দিয়ে, সে সুন্দর ব্যবহারের মাধ্যমে, তার সুন্দর কাজ কারবারের মাধ্যমে তার স্ত্রীর মানসিক সন্তুষ্টি যেটা, তৃপ্তি যেটা সে আদায় করতে পেরেছে, হ্যাঁ আমার স্বামী লোকটা ভালো, এই জিনিসটা যে আদায় করতে পেরেছে সে আসলেও ভালো। তাদের স্বামীর ব্যাপারে অভিযোগ, স্বামী স্ত্রীকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন শেখ আহমদুল্লাহ। ওয়াজটি না টেনে সম্পূর্ণটা দেখার চেষ্টা করেন। হুজুরের কথাগুলো শুনলে আপনারও ভালো লাগবে। কোনো শেষ নাই যে আমার স্বামীটা মানুষ ভালো না। বোন, আপনি যদি এই খারাপ মানুষটার সাথে ধৈর্য ধারণ করে দুনিয়ার জীবনটাকে আপনি পার করে দেন, এ আশায় যে সবর এবং ধৈর্যের বিনিময়ে জান্নাত পাওয়া যায়, তো 50, 30, 40 বছর সামনে আরো গুরুত্বপূর্ণ আলোচনা আছে, ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন। বছরের দাম্পত্য জীবন দেখতে দেখতে শেষ হয়ে যাবে, কিন্তু একটা কালে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যদি অনন্ত অসীম কালের জান্নাতের বিনিময় দিয়ে দেন, তাহলে এই কষ্টের বিনিময় যেটা পাইলেন সেটা অনেক বড় নিয়ামত ইনশাআল্লাহ। ঠিক এরা বলেন ভাইরা আমার, আমাদের দেশে মা বোনদের থেকে তালাকের পরিমাণ দিন দিন বেড়ে চলেছে এবং পত্রিকার রিপোর্ট বলছে শিক্ষিতা মেয়েদের মধ্যে বা শিক্ষিত দম্পতিদের মধ্যে তালাকের হার, বিচ্ছেদের হার তুলনামূলক গ্রামে গঞ্জে মানুষ যারা আছেন বা শিক্ষা দীক্ষা যারা একটু পিছিয়ে আছেন তাদের চাইতে তথাকথিত শিক্ষিতদের মধ্যে তালাকের পরিমাণ অনেক বেশি। পরিবারগুলো যদি ধ্বংস হয়ে যায়, সংসারগুলো যদি ভেঙে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে? মুসলমানদের সবচেয়ে বড় সম্পদগুলোর একটা হলো এই পারিবারিক সৌন্দর্য এবং বন্ধন। আল্লাহ রাব্বুল আলামিন এটা রক্ষা করতে চান, আল্লাহ চান যে বান্দা রক্ষা করুক। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসটির সনদ নিয়ে মুহাদ্দিসিনে কিরামের নানান আপত্তি আছে, তারপরও এটা গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায়। হাদিসটি হলো আবগাযুল হালাল ইলাল্লাহি আত-তালাক। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহর জমিনে যত হালাল কাজ আছে, যত বৈধ কাজ আছে, এর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় বৈধ কাজ হলো তালাক দেওয়া। তালাক দেওয়াটা জায়েজ না হারাম? দরকার হলে স্বামী স্ত্রীর মধ্যে তালাক দেওয়া কোরআন হাদিসের আলোকে যায় নাকি যায় না? যায়। অনেক ধর্ম আছে যেখানে একবার বিয়ে হলে আর তালাক দেয়া যায় না, অথবা তালাক দেওয়াটা অনেক কঠিন, এমন কঠিন যে এটা না যাওয়ার মতো। পৃথিবীতে অনেক দেশে বিয়ের পর তালাক দিতে হলে এমন এমন কন্ডিশন আছে যে কন্ডিশনগুলো অনেক শক্ত হার্ড, এই জন্য অনেকে বিয়েই করে না, ঝামেলা নেই, অবৈধ সন্তান হয় এবং সংসার সেখান থেকে গড়ে ওঠে না, পারিবারিক বন্ধন গড়ে ওঠে না। আর ইসলাম তালাককে বৈধ রেখেছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যাচ্ছে আল্লাহর কাছে সবচাইতে অপছন্দনীয় হালাল কাজের মধ্যে একটা হলো কি? তালাক। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তালাক, যে সমস্ত বোনরা বিশেষ করে তালাকের উদ্যোগী হন, তাদের সবচেয়ে বড় অভিযোগ হলো আমার স্বামীটা মানুষ ভালো না। হয়তো তার চরিত্র ভালো না, হয়তো সে মা বোনের কথা শুনে স্ত্রীর প্রতি জুলুম করে, হয়তো সেই স্ত্রীর প্রতি ঠিকমতো কেয়ার করে না, হয়তো আরো কোনো সমস্যা আছে। কিন্তু আমি সব সময় আমার বোনদেরকে বোঝানোর চেষ্টা করি, বোন আমার, আমি একটা চ্যালেঞ্জ করতে চাই, তা হলো দুনিয়াতে বা আমাদের দেশে আপনি এমন একজন মহিলা বের করেন, হয়তো পাবেন, খুব রেয়ার কেস হবে, হাজারে বরং লাখে এক দুজন পাওয়া যাবে কিনা আল্লাহ ভালো জানে, যেই মহিলা স্বামীর সংসারে সারা জীবন শান্তিতে ছিল, স্বামীটা অমানুষ, শাশুড়ি অমানুষ, ননদ অমানুষ, এরপরে এই মহিলার ছেলে মেয়ে হয়ে গেছে, সেগুলোও সব অমানুষ, তারপরে তাদের ঘরে নাতিপুতি হয়ে গেছে, সেগুলোও অমানুষ। অর্থাৎ এই মহিলার জীবনে সুখ শান্তি সান্ত্বনা বলতে জীবনে কখনো পায় নাই। এরকম হয় সাধারণত, এককালে দুঃখী আরেককালে সুখী। বরং বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় যে স্বামীর সংসারে যে মহিলা অশান্তিতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন সন্তান তার সংসারে দেন, তার জীবনে দেন, তার গর্ভে দেন, যে সন্তানরা তার আগের জীবনের মাকে ভুলে দেয়। ঠিক না ঠিক?
কিন্তু সবর করতে পারে না যারা সবর করতে পারে না তারা ধরা খেয়ে যায়। আমি বলছি না যে একান্ত প্রয়োজন হলেও তালাক নেওয়া যাবে না, কিন্তু কথায় কথায় তালাক, কথায় কথায় তালাক, এই ছোট লোকে অনেক পুরুষ যেমন করে অনেক মহিলাও করে। কিছু হইলেই বাবার বাড়ির দিকে গাট্টি বসকা নিয়ে দৌড়, আছে না নাই? আবার অনেক স্বামী আছে কিছু হইলেই কথা কথায় তালাকের কথা বলে। ভাইরা আমার, এটা অত্যন্ত অত্যন্ত নিকৃষ্ট একটা চরিত্র যে কথায় কথায় তালাক বলবে। অনেক পুরুষরা আছে এরকম করে, অনেক মহিলারা আছে এটা করে। একান্ত বাধ্য হওয়া ছাড়া, দেয়ালে পিঠ ঠেকা ছাড়া, একান্ত নিরুপায় হওয়া ছাড়া কোন মহিলা যদি তার স্বামীর কাছে তালাক চায়, অর্থাৎ কথায় কথায় যারা তালাক চায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ, ওই মহিলার জন্য জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত হারাম হয়ে যায়। নারীদের জন্য স্বামীর অধিকার, প্রথম অধিকার হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর নির্দেশ মেনে চলা, তাকে অভিভাবক মনে করা, তাকে শ্রদ্ধা করা, তাচ্ছিল্য না করা, কথায় কথায় চড়াও না হওয়া, ঝগড়াঝাটি করতে না থাকা, এবং তেড়ামি না করা, ঘাট তেড়ামি না করা, আনুগত্য এটা করতে হবে। আর সেই সাথে স্বামীর অধিকার আদায়ের জন্য অন্য যা যা আছে, তার সম্পদের হেফাজত, নিজের সম্ভ্রমের হেফাজত, এবং তার যতটুকু সাধ্যে কুলায় সেবা, সৌজন্যতা, এটা বজায় রাখতে হবে। একই কথা স্বামীর জন্য প্রযোজ্য। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, হে পুরুষরা, স্বামীরা তোমরা মেয়েদের সাথে সুন্দর এবং যথাযথ আচরণ করো, ভালো ব্যবহার করো, এটা তার হক। আমরা আবারও বলছি, আল্লাহর হক আমরা অনেকে আদায় করি, নামাজ রোজা আমরা অনেকে করি, কিন্তু স্ত্রীর হকটা আদায় করি না, তার সাথে সুন্দর ব্যবহার করি না, তার প্রতি খেয়াল রাখি না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম লি আহলি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর আমি হলাম তোমাদের মধ্যে পরিবারের কাছে সবচাইতে ভালো মানুষ। আমার পরিবার, আমার স্ত্রীরা আমাকে সবচাইতে ভালো হিসেবে স্বীকৃতি দেয় মন থেকে। এই জায়গাটা একজন মুসলমান পুরুষকে যেতে হবে। আর এটা হবে তখনই সম্ভব যখন তাদের সাথে আপনি কথায় কথায় গালিগালাজ করবেন না, কথায় কথায় দুর্ব্যবহার করবেন না, কোথাও কোথাও চড়াও হবেন না, ছোট লোকের মতো কথা বলবেন না, তুচ্ছ বিষয়ে তাকে ছোট করবেন না, তার ভুল ভ্রান্তিকে মাফ করার মতো মানসিকতা আপনার মধ্যে থাকতে হবে আপনি একজন স্বামী হিসেবে। স্বামীদেরও কর্তব্য হলো স্ত্রীদের সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করা। এই ক্ষেত্রেও আমাদের দৈন্যতা আছে। বাহিরে মানুষের সাথে খুব ভালো, অচেনা মহিলার সাথে কথা বলতে খুব ভদ্র সাজেন, কিন্তু বাসায় বউয়ের সাথে ছেঁচড়ার মতো আচরণ করেন। ঠিক না বে ঠিক? কাস্টমার যদি মহিলা হয়, কি নরম নরম কথা তার সাথে বলেন, কি ভদ্র ভদ্র মানুষ সাজেন। ফোনে অন্য মহিলার সাথে কথা বললে কত ভালো সাজেন, নিজের স্ত্রীটার সাথে ব্যবহার খারাপ করেন। অথচ আপনার ব্যবহার সবচেয়ে ভালো পাওয়ার হক আপনার মা বাবার পরে আপনার স্ত্রী, তার চাইতে বড় হক আর কারোর হতে, কোনো কাস্টমারের অপরিচিত মানুষের হতে পারে না। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। উনি আলেম মানুষ, হুজুর মানুষ, ইমাম সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, বক্তা সাহেব, শ্রোতা সাহেব, সব সাহেব ঠিক আছে, কিন্তু নিজের স্ত্রীর সাথে ব্যবহারটা ভালো করে না। তার আচরণ, কথায় কথায় যে তার মুখ দিয়ে গালি বাইর হয়, তার বউয়ে ঠিকই জানে, কেউ না জানলেও। ঠিক না বে ঠিক? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার চরিত্র ভালো কি মন্দ এটার সার্টিফিকেট দিবে তোমার স্ত্রী।